أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا. وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع. فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا. وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا. صدق الله العظيم. وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد
مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید عشقش سینه سوزان ما بلغ العلا ماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه درتا ہے ہر لفظ پنہا نالے دل سوز ماں وہ زبان ہر حرف پیدا آتش پنہان ما بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا আজকের এই সাপ্তাহিক তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাগ্রন্থ আল কোরআনের চতুর্থ সূরা সূরা আন-নিসার প্রথম থেকে চতুর্থ নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সামনে তেলাওয়াত পেশ করা হলো। প্রথমত তেলাওয়াতকৃত আয়াতসমূহের সরল বাংলা তর্জমা, অতঃপর বিস্তারিত আলোচনা তাফসীর। হে পৃথিবীর মানব সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একটি জীবন থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে এবং তাদের থেকে ছড়িয়ে দিয়েছেন অসংখ্য পুরুষ এবং নারী। আর তোমরা সে আল্লাহকে ভয় করো যাকে দিয়ে তোমাদেরকে প্রশ্ন করা হবে এবং তোমাদের আত্মীয়তার বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হবে। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপরে নিগহবান। আর তোমরা এতিমদের তাদের সম্পদ দিয়ে দাও, তোমরা ভালোগুলোর সাথে মন্দগুলোকে বদলিয়ে নিও না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, আর তোমরা তাদের সম্পদের বিষয়গুলো তোমাদের সম্পদের সাথে মিশিয়ে তোমরা তা আত্মসাৎ করো না। নিশ্চয়ই এটি বড় ধরনের একটি ঘৃণ্য কাজ। আর যদি তোমরা ভয় করো যে তিন মেয়েদের মধ্যে সমতা রক্ষা করতে পারবে না, তাহলে তোমাদের জন্য অনুমতি রইল তোমাদের পছন্দ মতো নারীদের মধ্য থেকে 2 জন অথবা 3 জন অথবা 4 জনকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারো। আর যদি তোমরা ভয় পাও যে তাদের মধ্যে কোনো রকম ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না, তাহলে এক্ষেত্রে তোমাদের জন্য একজনই যথেষ্ট, অথবা তোমাদের একজন দাসী অথবা তোমাদের ডান হস্ত যার মালিক। এটি হলো অন্যায়ের থেকে বাঁচার একটি সবচেয়ে নিম্ন পন্থা। আর তোমরা নারীদেরকে তাদের মোহরানা সন্তুষ্ট চিত্তে দিয়ে দাও। যদি নারীরা তোমাদের জন্য তাদের মোহরানা থেকে কিছু অংশ ছেড়ে দেয়, তাহলে সেটিকে তোমরা স্বাচ্ছন্দ্য চিত্তে ভক্ষণ করতে পারো। এ হলো আজকের তেলাওয়াতকৃত আয়াতসমূহের সরল বাংলা তর্জমা। এখন বিস্তারিত আলোচনা তাফসীর। সম্মানিত শুধু আমরা সূরা আন-নিসার গুরুত্ব, এর তাৎপর্য, এর মর্মার্থ, এর অন্তর্নিহিত বিষয়গুলো নিয়ে প্রায় 6 থেকে 7টি এই ধরনের সাপ্তাহিক তাফসীরে আমরা আপনাদের সামনের ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থিত করে আসছি।
আপনি জানেন নারীরা, এতিম যারা, অনাথ, দুস্থ, সর্বশান্ত ব্যক্তি যারা, তাদের প্রতি সচরাচর প্রভাবশালী ব্যক্তিরা অত্যাচার করে, জুলুম করে, তাদের প্রতি ইনসাফ করে না, তাদের উপরে তারা অন্যায়ভাবে তাদের প্রভাবকে তারা প্রতিষ্ঠিত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসার মধ্যে একটি সূরা নাজিল করে দুর্বলদের পক্ষে যে তার একটি ভূমিকা, দুর্বলদের অধিকার কি, এই বিষয়ের উপরে যে একটা ব্যাখ্যা সূরা আন-নিসার মাধ্যমে তিনি বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। সারা জগতের মানুষ যেন এই দুর্বল অবলাদের উপরে যেন কোনো অত্যাচার না করে, এতিম অসহায়ের উপরে যেন তারা তাদের লোভের নাখর বাড়িয়ে দিয়ে যেন তাদের অর্থ আত্মসাৎ না করে। ঠিক এমনি করে আমাদের সমাজের মধ্যে কিছু গরিব, দুঃখী এবং সর্বশান্ত মানুষ আছে, যার রয়েছে টানাপোড়েন, সকালে আনতে বিকালের যাদের খাবার থাকে না, যাদের নুন আনতে পান্তা ফোড়ায়, ঠিক এমন দুঃখী, গরিব, অসহায় মানুষগুলোর উপরেও যেন কোনো রকম অত্যাচার না হয়, যথাযথভাবে তাদেরকে যেন অধিকার দেয়া হয়। তাদের যে পৃথিবীতে বেঁচে থাকার একটি ন্যায্য অধিকার রয়েছে, পৃথিবীতে তাদেরও যে হক আছে, সূরা আন-নিসার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলোকে তিনি স্পষ্ট করেছেন। সাথে সাথে তিনি আরো স্পষ্ট করে দিয়েছেন যে দুর্বল যেন এমন না হয় যে সবলকে কোনোভাবে সে তাকে অপমানিত করবে অথবা তাকে কষ্ট দেবে। যার যে অবস্থান, সে অবস্থানে থাকাটাই শ্রেয়। নারী এবং পুরুষ আল্লাহর সৃষ্টি। একটি সুন্দর জীবন যাপনের জন্য তাদের কম্প্রোমাইজিং জীবন, একটি আপোষমূলক জীবনই হচ্ছে সুখের মূল। নারী এবং পুরুষ দুইজনে যদি স্যাক্রিফাইস না করে, একে অপরকে যদি তারা সহায়তা না করেন, তাহলে নিত্যদিনের প্রতিটি মুহূর্তের এই জীবন অশান্তিতে পড়ে যায় এবং সেখানে কখনো শান্তি আসছে না। এই জন্য সূরা আন-নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, নারীদের উপরে পুরুষদের একটি মর্যাদা রয়েছে। নারী এবং পুরুষ সৃষ্টির দিকে পায়ে হাতে বেশ কিছু ক্ষেত্রে মিল থাকলেও অন্তত একটি সুখের জীবন গড়তে তাদের সহযোগিতার যে নিয়ম শৃঙ্খলা ইসলাম দিয়েছে, সেখানে পুরুষের কার্যতালিকা, পুরুষের জীবনযাপন পদ্ধতি, তার আয় উপার্জন, নারীর কার্যতালিকা, তার জীবনযাপন এবং তার কর্মতালিকা পবিত্র কোরআন সূরা আন-নিসার মধ্যে ঘোষণা করেছে। সূরা আন-নিসাটাকে যদি পড়া যায়, তাহলে একজন নারী তার জীবনযাপন পদ্ধতি কেমন হবে এবং একজন পুরুষ এই অবলা নারীকে নিয়ে জীবনযাপন করতে গিয়ে তার কোন কোন বিষয়ে অত্যন্ত সেখানে তার খুব একটি সহানুভূতিশীল মনোভাব রেখে তার সাথে চলতে হবে, সে বিষয়গুলো স্পষ্ট করে বলা হয়েছে। এই সূরা আন-নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকার বঞ্চিত নারীদের অধিকার ঘোষণা করেছেন। সম্পদের বন্টন তিনি এখানে ঘোষণা করেছেন। সম্পদ থেকে বঞ্চিত হয়েছে নারীরা ইসলামের পূর্বে এবং ইসলামের পরবর্তী সময় আজ পর্যন্ত বিভিন্ন ধর্মে। ইটালি বলেন, ইউরোপের গোটা দেশসমূহ, ইংল্যান্ড বলেন, আমেরিকা বলেন, জগতের যেখানে হোক না কেন, সর্বত্রই কিন্তু নারীদের তার স্বামীর ক্ষেত্রে কোনো অধিকার রাখা হয়নি। বাবার পক্ষ থেকে একটা বড় অংশ নিয়ে নারীরা একদিনেই বিদায় হয়ে যায় স্বামীর বাড়িতে, এবং স্বামী ওই নারী এবং তার সম্পদের অধিকারী হয়ে যায়। সেখানে নারী একটা
কেনা দাসীর মতো হয়ে যায়। পৃথিবীতে এই ধরনের ব্যবস্থাপনা আজকে বিভিন্ন ধর্মের মধ্যে আছে, কিন্তু আল্লাহর মেহেরবানি আজ থেকে 1400 বছর আগে সেখানে ইসলাম একজন নারীর অধিকার ঘোষণা করেছে। স্পষ্ট করে পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদাইনি ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। সমান কথা, মা বাবা যতটুকু সম্পদ রেখে যাবে, নিকট আত্মীয় যতটুকু সম্পদ রেখে যাবে, এখানে যেমন একজন পুরুষের অধিকার আছে, ঠিক তেমন করে একজন নারীরও কি আছে? অধিকার আছে। সম্মানিত সুধী, ঠিক এমনি করে একজন পুরুষ এবং নারী অধিকারের ক্ষেত্রে কারো থেকে কেউ কোনো অংশে এক বিন্দু মাত্র কম অধিকারী নন। আপন আপন অবস্থানে থেকে তাদের অধিকার সমান। তবে হ্যাঁ, অন্তত পক্ষে কোনো একজনকে নেতৃত্ব দিতে হবে, সেক্ষেত্রে পুরুষকে বলা হয়েছে যে নারীর একজন অভিভাবক। পুরুষকে বলা হয়েছে তিনি হলেন নারীর পথপ্রদর্শক। নারীর ইজ্জত এবং তার সম্মান হেফাজতের জন্য একজন পুরুষের দায়িত্ব নারীর চেয়ে অনেক বড়। এই বিষয়গুলোর উপরে মহাগ্রন্থ আল কোরআনের সূরা আন-নিসার মধ্যে নারী সংক্রান্ত বিষয় এবং নারীর অধিকার, পুরুষের সাথে তাদের কেমন সম্পর্ক হবে সেই বিষয়গুলো, এবং এখানে স্পষ্ট করে আলোচনা করা হয়েছে যে একজন পুরুষ নারী মাত্রই বিবাহ করবে তা নয়, বরং সেখানে বলা হয়েছে ওয়ালা তানকিহু বা নাকাহা আবাউকুম মিনান নিসা ইল্লা মা ক্বাদ সালাফ। খবরদার, তোমাদের বাবা যাদেরকে বিয়ে করেছেন তোমরা তাদেরকে বিয়ে করো না, যে তোমার মা হোক না সে সতীমা। সম্মানিত সুধী, ঠিক এমনি করে কাদের সাথে আমার বিবাহ বন্ধন বৈধ আর কার সাথে বিবাহ বন্ধন বৈধ নয়, পৃথিবীর একটি চমকপ্রদ শৃঙ্খলা বৈবাহিক জীবনের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলামের এই বিষয়গুলো সূরা আন-নিসার মধ্যে স্পষ্ট করে বলা হয়েছে। শুধু তাই নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আন-নিসার মধ্যে একজন মা যিনি সন্তানের ক্ষেত্রে আল্লাহর কাছে আবেদন করছেন, আর সেক্ষেত্রে সন্তান আল্লাহ তাআলা তাকে দিয়ে দিলেন এমন এক সন্তান যেই সন্তানের গর্ভে শিশু জন্মগ্রহণ করলো অথচ তার বাবার প্রয়োজন হলো না। ঠিক এমনও কিছু কথা হযরত ঈসা রুহুল্লাহ সম্পর্কে আলোচনা এসছে। মূল যে বিষয়গুলো, থিমটা, সেটা হলো এই যে সূরা আন-নিসা হচ্ছে সাংসারিক জীবনের একটি সূরা, পারিবারিক জীবনের একটি কি সূরা। মানুষের জীবনের যতগুলো নীতি আছে তার মধ্যে ব্যক্তি নীতি, পরিবার নীতি, সমাজ নীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, কিন্তু সূরা আন-নিসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পারিবারিক নীতিগুলো, একটা পরিবার সংগঠনের জন্য, একটি পরিবারকে সুন্দর করে সাজানোর জন্য কি কি প্রয়োজন তার বিষয়গুলোকে তিনি এখানে আলোচনা করেছে হয়েছে। এই বিষয়টাকে বুঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির যে ইতিহাসটা, নারী যেন বুঝতে পারে যে তার সৃষ্টি কোথায়। নারী যদি বুঝে যে আমার সৃষ্টি একজন পুরুষের থেকে, তাহলে সেখানে সহসা একজন পুরুষের নেতৃত্ব মানাটা তার জন্য সহজতর হয়ে যাবে। নারী যদি বুঝে যে আমার পুরুষের সাথে সৃষ্টির ক্ষেত্রে কোনো কানেকশানই নেই, আমি আলাদা সে আলাদা, তার মাল মেটেরিয়ালস, তার সৃষ্টির অবকাঠামো, তার সৃষ্টির যে সমস্ত কলাকৌশল সবটা আমার থেকে আলাদা, বিধায় আমিও আলাদা সেও আলাদা, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু কেউ কারো কাছে দুর্বল হয়ে কারো অধীনে আসার মানসিকতা সে কখনো সৃষ্টি করবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সৃষ্টির ইতিহাসটাকে তুলে ধরেছেন, মানব জাতির ইতিহাসটাকে তুলে ধরেছেন। শৃঙ্খলার ক্ষেত্রে যদি এটাকে তুলে ধরা না হয়, তাহলে নারী এবং পুরুষ কোনোদিন তারা শুধু শক্তি এবং দাপট অথবা তাদের ক্ষমতা অথবা তাদের এই ধরনের চিন্তাধারা, এই দুটো জীবনের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করবে, যা প্রভাব সৃষ্টি করবে পরিবারের অন্যান্য সদস্যের উপরে, সন্তান সন্ততির উপরে, এবং যেটা সমূহ বিপদ টেনে নিয়ে আসবে গোটা বিশ্বে এবং সারা পৃথিবীর মধ্যে। এই বিষয়ে একটা বিপর্যয় সৃষ্টি হবে।
এই বিপর্যয়টা এত কঠিন হয়ে দাঁড়াবে যে সেখানে ঘরের মধ্যে স্বামী এবং স্ত্রীর মধ্যে এত কঠিন শত্রুতা সৃষ্টি হয়ে যাবে, তখন নারী নির্যাতন দমন আইনেও কিন্তু সেটা আর কখনো সামাল দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পুরুষ এবং নারীর সৃষ্টির ইতিহাসটাকে তুলে ধরছেন। এই সৃষ্টির ইতিহাসটা তুলে ধরার কারণে পৃথিবীতে অপব্যাখ্যার অবসান ঘটেছে। কথা বলেন, অপব্যাখ্যার কি অবসান ঘটেছে, যাতে কেউ মহাপণ্ডিত এখানে এসে বলতে না পারে যে না, নারীরা ভিন্ন জাতি, তারা আলাদা। যেমন পৃথিবীর মধ্যে খ্রিস্টান জাতি যারা ইহুদি, তাদের একটা কাউন্সিল অধিবেশন হয়েছে বেশি দিন নয়, আজ থেকে 50 বছর আগে। 50 বছর আগে পাদ্রী যারা, তারা একত্রিত হয়েছেন, তাদের যে সমস্ত ধর্মপণ্ডিত, তারা একত্রিত হয়ে নারী মানুষ কিনা এর উপরে তারা কাউন্সিল অধিবেশন করেছেন। তাদের অধিবেশনের উদ্দেশ্য হলো যে নারীর বিষয়টাকে তারা একটু বাছাই করতে চায়। কোরআনের জ্ঞান শূন্য থেকে, কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে ওরা যখন এই কাউন্সিল অধিবেশন করলো, তখন সমস্ত পাদ্রী ধর্মপণ্ডিতরা এক হয়ে তারা একমত হয়েছে যে না, নারীরা মানুষ না। নারীদেরকে মানুষের থেকে খারিজ করে দিয়েছে, মানুষের থেকে তাদেরকে বাতিল করে দিয়েছে, যে নারী জাতি এরা মানুষ না। যে কারণে এই চিন্তাধারার উপরে ভিত্তি করে ওরা ওয়ায়াদাউনা আকফা লাহুম আলা আফওয়াহিহিন্না, নারীরা বিবাহে যখন স্বামীর কাছে চলে আসতো, তখন তারা অটোমেটিক তারা এই কামারের থেকে কতগুলো লোহার যন্ত্র বানায় নিত। ওই যন্ত্রটা কোনো নারী বিয়ে করে নিয়ে আসলে নিজের ঘরে যখন ঢোকাতো, তখন সেটা তাদের মুখে পরিয়ে দিত, এমনভাবে যাতে নারীরা কোনো কথা বলতে না পারে। ওয়ায়াদাউনা আকফা লাহুম আলা আফওয়াহিহিন্না, কুফলুন শব্দের অর্থ তালা, আর আফওয়া মানে ফাহুন মানে মুখ। তারা স্ত্রীর মুখে তালা লাগাই দিত যে বউ কথা কইতে পারবে না। তাহলে স্ত্রীর কথা বলার অধিকারকে বন্ধ করতে গিয়ে তারা তাদের মুখে তালা লাগাই দিত। তাহলে তালা লাগাইতে গেলে তো এমনি লাগানোর জায়গা নেই, এই জন্য সেখানে তারা লোহার এই ধরনের কিছু সৃষ্টি করে তারা সেখানে তালা লাগাই দিত, যাতে নারী কোনো কথা বলতে না পারে। দ্যাট মিনস কস্টেপ জাতীয় একটা কিছু তাদের মুখে তালা লাগাবার মতো কথা বলার অধিকারকে বন্ধ করে দেওয়া হয়েছে। নারীদেরকে বলা হয়েছে এরা কোনো উইল করতে পারবে না, এরা কোনো চেকে স্বাক্ষর করতে পারবে না। নারীদের কোনো চেকে স্বাক্ষর অথবা জমিনের মালিক হওয়া অথবা এই ধরনের বাজারের কেনাকাটা করার কোনোটাই অধিকার ছিল না। ইভেন কোরআন নাজিল হওয়ার 1200 বছর পর্যন্ত খোদ ইংল্যান্ডে, গ্রেট ব্রিটেনের মধ্যে নারীদের উইল করার কোনো ক্ষমতা ছিল না। আপনি ইতিহাস খুলে দেখেন, কুইনের দেশ এখন নারীর দেশ। নারীর ছবি দিয়ে তাদের টাকা ছাপানো হয়। কথা বলেন, আপনি পাউন্ড খুলে দেখেন, প্রত্যেকটা পাউন্ডের মধ্যে কার ছবি আছে? কুইনের ছবি আছে। তাহলে কুইনের ছবি, রানীর ছবি সেখানে আছে। তাহলে রানী, নারী অধিকারকে প্রতিষ্ঠিত করেছে। যখন কাউকে দাবানো হয় আর কাউকে যখন পায়ের তলে রাখার সবচেয়ে বড় চেষ্টা করা হয়, তখন কিন্তু সে মাথা চারা দিয়ে উঠার চেষ্টা করে। অতএব সেখানে পরবর্তীতে নারীরা এমনভাবে মাথা ছাড়া দিয়েছে, ওই মাথা ছাড়া দেওয়ার কারণে এখন নারীরাই রানী হয়ে তারা এখন টাকা সহ সবটাতে চলে আসছে। অধিকার বঞ্চিত যারা, তাদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে এখন মুদ্রা সহ সব জায়গায়। নারী ছাড়া আর কোনো জায়গায় তাদের, অর্থাৎ সে দেশগুলো এখন নারীর উপরে। আপনি বিচারে যাবেন, নারী যে কথা বলবে সেটাই গ্রহণযোগ্য হবে, পুরুষের কথা গ্রহণযোগ্য হবে না। তারা এই যে আইনগুলো করেছে, তাদের এই আইনগুলো যদিও কোনো কোনো দিক থেকে ইসলামের কাছ থেকে ধার নেওয়া। আপনি দেখুন, বৈবাহিক ক্ষেত্রে ইসলাম, একটা পুরুষ যতবারই বলুক না কেন যে আমি অমুক মেয়েটিকে আমি বিয়ে করলাম, কোনোদিন হবে না যতক্ষণ পর্যন্ত ওই মেয়েটি তার সম্মতি না দেয়। একটি মেয়ে যদি সম্মতি দেয় যে এই লোকটা আমার স্বামী, তাহলে আইন আদালতে সেই ছেলেটি যদি অস্বীকারও করে, তাকে বাধ্য করবে যে না, যেহেতু তুমি হয়তো বা তাকে কথা দিয়েছো, কমিটমেন্ট করেছো। এই জন্য ইসলামের প্রথম শর্ত হলো, বিবাহ মজলিসে একজন নারী সর্বপ্রথম তার কাছে এজেন্ট আনতে হয়, অনুমতি আনতে হয়। যে আগে মেয়ের কাছে অনুমতি, তারপর কাছে ছেলের কাছে কি সম্মতি। একটা হচ্ছে অনুমতি, আর এটা কি সম্মতি। অনুমতিটার নাম হলো ইজাব, আর সম্মতিটার নাম হলো কবুল। ছেলে বলে আমি কবুল করিলাম, আর মেয়ে বলে আমি রাজি হইলাম। কথা। এই দুটো কিন্তু শব্দ কিন্তু দুটা, একটা হচ্ছে ইজাব, একটা কি
কবুল। একটু কথা বলেন না, একটা হচ্ছে ইজাব আর একটা কি, আমরা কিন্তু এটা বুঝি না যে ইজাব কবুল কারে কয়। ইজাব কবুল দুইটাই কবুল না, দুই শব্দটাই কিন্তু ইজাব না, একটা ইজাব আর একটা কি কবুল। ইজাব হচ্ছে অর্থাৎ তার রেজামন্দি, তাকে সম্মতি, বিষয়টা তার অনুমতি থাকতে হবে, যাহা আমি রাজি আছি। কথা বুঝতে পারছেন? তো এই জন্য তার রাজি আর ছেলে যেটা তার থাকতে হবে সম্মতি। তো সেক্ষেত্রে এই দুটোকে একসাথে যখন মেলানো হয় তখন একটা বিবাহ কার্য সেখানে সাক্ষীর মাধ্যমে, সাক্ষীর উপস্থিতিতে সেটা সাব্যস্ত হয়। তো সম্মানিত সুধী, আমরা যেটা ইতিহাসে খুঁজে পাই, আপনি গ্রেট ব্রিটেন, আপনি ইটালি, আপনি সুইজারল্যান্ড, আপনি জার্মানি, আপনি কানাডা, আপনি অস্ট্রেলিয়া, পৃথিবীর যেগুলো আছে, আমি এর উপর বই লিখেছে নারীর অলঙ্কার, এটা ছাপিয়ে বের হয়ে আসবে শিগগির। নারীর অলঙ্কার 450 বা 500 পৃষ্ঠার একটা বই। আমি সেখানে সারা পৃথিবীর সমস্ত দেশের এই সমস্ত মানুষের রেফারেন্স দিয়েছি যে নারীদেরকে নিয়ে পৃথিবীতে কে কতটুকু খেলা খেলছে। ধর্মপণ্ডিতরা সবচেয়ে বেশি নারীদেরকে নিয়ে খেলা খেলেছে এবং তারা বলেছে যে এরা মানুষের কাতারে না, এদেরকে মানুষ বলা যাবে না। ইভেন কি পাদ্রীদের মধ্যে এমনও কঠোর পাদ্রী আছে, কতক্ষণ, যারা বলছে যে মায়ের মুখের দিকে যদি তাকানো হয় তাহলে সেটা গুনাহ হবে। কেন মায়ের মুখের দিকে তাকালে গুনাহ হবে? কেন? মা অপরাধী। কি কারণে অপরাধী? যে মা হাওয়া আলাইহিস সালাম যদি বাবা আদমকে গন্ধম না খাওয়াইতেন তাহলে মাংনা জান্নাতের খাবার খাইয়ে আমরা বাঁচতাম। ওখানে কোলেস্ট্রল হতো না, ওখানে কোনো কিছুই জীবন ঝুঁকিপূর্ণ হবে এমন কোনো জিনিস জান্নাতের মধ্যে নাই। কতক্ষণ না, জান্নাতের মধ্যে কোনোদিন হার্টের অসুখ হবে না। কতক্ষণ না, জান্নাতের মধ্যে কোনোদিন জ্বর হবে না, জান্নাতের মধ্যে কোনোদিন ডায়রিয়া হবে না, কলেরা রোগ হবে না। জান্নাত হচ্ছে এমন একটা নিরাপদ জায়গা, জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের সেই মহা নিরাপদ জায়গাটিতে একজন মানুষ যখন প্রবেশ করবে তখন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, শান্তি নিয়ে তুমি প্রবেশ করো, এখানে কখনো অশান্তি পাওয়া যাবে না। জান্নাতের মধ্যে শুধু শান্তি আর শান্তি। সালামুন আলাইকুম তিবতুম, হুরপরীরা, গেলমান যারা, তারা শুধু পাখা বাতাস করবে। যখন এই জান্নাতের গেট তো ওপেন নয়, জাহান্নামের গেট ওপেন, ভয়ে থরথর করে কেঁপে উঠবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা। কোরআন পরিষ্কার করে বলে দিয়েছে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নেওয়া হবে তখন জাহান্নামের আগুনের লেলিহান শিখা আকাশের মধ্যে এমনভাবে উড়া শুরু করবে, এটা দেখে সে ভীত সন্ত্রস্ত হবে, যেতে চাবে না। ফেরেশতারা তাকে ধাক্কাইয়া ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তখন তার মাথার সামনের চুল আর পায়ের আঙ্গুল ধরে, পা ধরে তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দেবে, সে যেতে চাবে না। কিন্তু জান্নাত, আল্লাহ তাআলা বলেন وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। সুবহান আল্লাহ। সাথে সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে ওই জান্নাতি মানুষরা আল্লাহর দরবারে শুকর আদায় করে বলা শুরু করবে, وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء। সুবহান আল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ বলছেন জান্নাতীরা জান্নাতের মহা শান্তিতে যখন তারা বসবাস শুরু করে দেবে, যে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, কিচ্ছু নাই, দলাদলি নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, কারোর সাথে কোনো রকম বাড়াবাড়ি নাই, কারো উপরে কারো এমন কোনো প্রভাব নাই, সবগুলো এমন হয়ে যাবে জান্নাতি মানুষ প্রত্যেকেই তার সুখের সাগরে ভাসতে থাকবে। পবিত্র কোরআন বলে দিয়েছে ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর পক্ষ থেকে শুধু আনন্দ আর শান্তি ছাড়া, সন্তুষ্টি ছাড়া সেখানে অন্য কিছু নাই। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, সেই মহান জান্নাত
ওই জান্নাতের মধ্যে বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আদমকে সৃষ্টি করার সাথে সাথে আদমের সাথে তার স্ত্রী হাওয়াকে তিনি সৃষ্টি করলেন। আল্লাহ আজকের সূরা নিসার মধ্যে তিনি বলে দিয়েছেন, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ বলছেন আদম থেকে তার স্ত্রী হাওয়াকে আমি তৈরি করেছি। সুবহানাল্লাহ। একটা জীবন থেকে। এজন্য আমার নবী বলেছেন আন-নিসাউ শাকাইকুর রিজাল, নারীরা হলো পুরুষের দেহের অংশ, কাজেই নারীরা পুরুষের থেকে বিচ্ছিন্ন থাকার কোনো সুযোগ নাই। প্রত্যেকটি নারী পুরুষের থেকে। অতএব সেই জান্নাতের মধ্যে বাবা আদম মা হাওয়া তৈরি হলেন। আমার আল্লাহ বলে দিলেন, এ আদম আর হাওয়া দুজনে তোমরা আমার জান্নাতে প্রবেশ করো, এখানে তোমরা বাস করো। আল্লাহ বলে দিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন আদম আর হাওয়া তোমরা দুজনে আমার জান্নাতে বাস করো। আল্লাহ তার সেই বানানো জান্নাত যেখানে কোনো রোগ নাই, শোক নাই, কান্না নাই, কিচ্ছু নাই, যেখানে কোনো বিলাপ নাই, বিদ্রোহ নাই, যেখানে কোনো বাড়াবাড়ি নাই, যেখানে হাতাহাতি কোনো রকম ভাবে কারো উপরে কোনো আক্রমণ নাই। যেই জান্নাত এমন পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামের ভিতর এমন এক অবস্থা যেখানে মানুষের রয়েছে শুধু কান্না আর কান্না, আর জান্নাতের রয়েছে মানুষের শুধু হাসি খুশি আর তার আনন্দ উল্লাস। সুবহানাল্লাহ, সব এখানে। অতএব ভাইরা আমার, সেই জান্নাতের মধ্যে বাবা আদম মা হাওয়াকে আল্লাহ জান্নাতে বাস করার নির্দেশ দেওয়ার পরে বলে দিলেন, ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। তোমাদের অধিকার দেওয়া হলো, গোটা জান্নাত তোমাদের জন্য ওপেন করে দেওয়া হলো, যেখানে খুশি যা খাবার যেই ফলটা চাইলেই খাইতে পারবা। তবে অ্যাকসেপ্ট যেটা, সেটা হলো ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, ওই গাছের কাছে যেও না। কোরআনের মধ্যে স্পষ্ট করে আল্লাহ বলে দিলেন খাওয়া তো দূরের কথা, কাছেও যাওয়া যাবে না। হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে কিন্তু তোমরা জুলুম করেছো, অত্যাচার করেছো, সীমা লঙ্ঘন করেছো, এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখানে হযরতে বাবা আদম মা হাওয়াকে যেতে নিষেধ করা হয়েছে, কিন্তু মা হাওয়াকে, এই সরলা একজন মাকে শয়তান এত প্রতারণা করলো, সেই শয়তানকে আল্লাহ তাআলা শাস্তিও দিয়েছেন। কথা কন না, তাকে বলছেন ফাখরুজ ফাখরুজ ফাইন্নাকা রাজিম, বের হও জান্নাত থেকে, তুমি বিতাড়িত। তুমি কি বিতাড়িত? কন্যা রাজিম মানে মারজুম। রাজিম শব্দের অর্থ কি? মারজুম। মারজুম শব্দের অর্থ হচ্ছে যে তোমাকে পাথর মারা হয়েছে, তোমাকে ঘৃণা দিয়ে তোমাকে তাড়িয়ে দেওয়া হলো। রাজিম মানে মারজুম। এই জন্যই পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই শয়তানের হাত থেকে বাঁচার যে কালেমা আমরা শিখেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করলেন। ফেরেশতারা যখন ব্যর্থ হয়ে গেল, আল্লাহ বলেন সেজদা করো। সবাই সেজদা করেছে, কিন্তু শয়তান সেজদা করে নাই। আল্লাহ বলেন বাইর হও। এই বাইর হয়ে আসার পরে, জান্নাত থেকে বাইর হয়ে আসার পরে এখন তার মাথার মধ্যে শয়তানি যে তোমরা দুইজন আদমকে সেজদা করি না, এই জন্য আমার এই কপালে জুটলো, তো তোমরা কেমনে থাকো আমি দেখব। অতএব বাবা আদম এবং মা হাওয়াকে জান্নাত থেকে বের করার শয়তানি শুরু হয়ে গেল। এই শয়তান দেখলো জান্নাতে তো পুরা লক, কাঁটাতারের বেড়া,
ভিতরে ঢোকা যাবে না। চীনের বিশাল প্রাচীর, ওই প্রাচীর ভেদ করে ওপারে যাওয়ার কোনো সুযোগ নাই। কি করে সেখানে যাব? এই জান্নাতের মধ্যে কে আসা যাওয়া করে? শয়তান খোঁজ খবর নেওয়া শুরু করলো। শয়তান এখন খবর নিতেছে জান্নাতে কারা যায়, এদের সাথে একটু লাইন দেওয়া যায় কিনা। শয়তান তো সবসময় শয়তান, অলওয়েজ শয়তান। কথা বুঝছেন না? এই জন্য তার শয়তানি মাথায় যে তোমরা শান্তিতে আছো, তোমার সুখকে কিভাবে আমি দুঃখে পরিণত করব, এটা যতক্ষণ করব না ততক্ষণ আমার কোনো আর শান্তি নাই। ভাইরা আমার, শয়তান চতুর্দিকে তালাশ করে করে জানতে পারলো জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা শুধুমাত্র একটা প্রাণীকে আসা যাওয়ার অনুমতি দিয়েছেন, আর সেই প্রাণীটার নাম হলো সাপ। কি? সাপ আসা যাওয়া করতো, জান্নাতে আসা যাওয়া করতো। শয়তান সাপের সাথে দুস্তি শুরু করলো যে সাপ, তুমি যেই দেশে যাও আমারও একটু দেখাইতে নাও না। কই ওখানে যাওয়া তো তোমার নিষেধ। কই যাওয়া নিষেধ হলে আমি এমন কিছু বুদ্ধি তোমাকে শিখিয়ে দেব, তুমি যদি সেই বুদ্ধি অ্যাপ্লাই করো, এই বুদ্ধিটা যদি তুমি কাজে লাগাও, তাহলে কাজে লাগাইলে পরে আমি তোমার কারণে আমি ওই শান্তির জায়গাটা আরেকবার ভিজিট করতে চাই। একবার তো তাইকে আসছি, আরেকবার, এবার তো সম্পূর্ণ একেবারে বন্ধ, আমার নিষেধ, কোনো মতে এরিয়ার মধ্যে আসাই যাবে না। এই শয়তান সাপের সাথে দুস্তি করে চলে গেল। সাপ বলল যে তুমি আমার মুখের ভিতরে শুয়ে থাকো, আমি মুখ বন্ধ করে থাকবো, ভিতরে ঢুকলে কেউ দেখবে না। ঢোকার পরে সে দেখলো বাবা আদম মা হাওয়া রুমের মধ্যে সুন্দর আরামে বিশ্রাম করছে। শয়তান চিন্তা করলো যে এদেরকে বাইর করবো কেমনে। কাজেই বাবা আদমের হাড় তো অত্যন্ত শক্ত, কতক্ষণ না, সহজে তাকে গলানো যাবে না। গলাইতে গেলে যেটা নরম এটাকে গলান যায়, কতক্ষণ না। কাজেই মা হাওয়ার হাড় অত্যন্ত গরম, নরম, সরলা, দেখি তাকে কিছু করা যায় কিনা। তখন ময়ূরের কাছে গেল, ময়ূরকে বলছে তুমি একটা ডুস দিয়া একটা পেখম উঠাইয়া তারপর দেখো দেখি মা হাওয়াকে ঘর থেকে বাইর করা যায় কিনা। এই পাখিটা যখন তার নাচ দেওয়া শুরু করলো, মা হাওয়া জানলার ফাঁক দিয়ে রেখে, আরে কি চমৎকার নাচ, দেখি বাইর হইয়া শয়তান কয় সালাম আলাইকুম, সালাম আলাইকুম। কথা বুঝেন না? আসসালামু আলাইকুম না, আছে না কত রকম সালাম, এই সালামের একটা ব্যবহার করছে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি জায়গায়? কয় আমি আসছি এখানে একটা ভালো কথা কইয়া তাড়াতাড়ি আমি পালাবো। আপনি জানেন যে আমি আসামি, আমার যদি ফিরিস্তারা ধরে ফেলে তাহলে তো সব যাবে, আমও যাবে, সালাও যাবে। আমি বহু চিন্তা কইরা দুনিয়ার মধ্যে আমি থাকতে পারি না, এই কথাগুলো আপনাকে বলা দরকার, এই কারণে আমি আসছি। বলে আমি আপনাদের কল্যাণের জন্য এসেছি, আমি আপনাদের শয়তানি করার জন্য আসি নাই। খামাখা আমারে ধাক্কাইয়া বাইর করছে। কই দুইটা জিনিস যেমন আপনাদেরকে না জানাইলে পর্যন্ত আমার কোনো শান্তি নাই। আমি গেছি তাতে হইছে কি, আপনারা থাকলে আমি খুশি, এই জন্য আপনার থাকার ব্যবস্থাটা এটাকে মজবুত করার জন্য আমি আসছি। কয় তাহলে কও, এখানে বিনা পয়সায় সব পাওয়া যায়, এখানে চাকরি বাকরি করা লাগে না, এখানে ফল চাইলে উকুলুহা দায়েম, কতক্ষণ না, উকুলুহা দায়েম, খাইতে চাইলে সাথে সাথে খাবার আসে। এখানে কলার কাঁদি আছে, এখানে পাখির গোস্ত আছে, ভুনা গোস্ত, কিসের 5 স্টার, কিসের 7 স্টার, কিসের 10 স্টার, সব ফেল। কন্যা সুবহানাল্লাহ। এখানকার গদিগুলো এত বড় বড় গদি, গদির মধ্যে শুয়ে পড়লে 70 হাত নিচে তলায় যায়। এত নিচে এত বড় গদি, গদির কোনো শেষ নাই। ভাইরা আমার, পবিত্র কুরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন একের পর এক জগতের মধ্যে মানুষ যারা ভালো কাজ করবে, নেক আমল করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে পবিত্র কুরআন মজিদে সূরা ওয়াকিয়ার মধ্যে তিনি একের পর এক এই সমস্ত জান্নাতি ব্যক্তিদের সুযোগ সুবিধার কথা তিনি আলোচনা করেছেন। জান্নাতি ব্যক্তি যারা, এরা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশকারী ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মামদুদ ওয়া জিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব
وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা এখানে জান্নাতের কোয়ালিটির কথা বলে দিচ্ছে যে কি সুন্দর থাকার ব্যবস্থা। ওয়া ফুরুশিম মারফুআ, বিশাল বড় বড় উষা উষা এক একটা ওই যে তোষক আমরা যেটাকে বলি, কি বলেন, হ্যাঁ, জাজিম, বড় বড় জাজিম থাকবে। জাজিমে বসলেই 70 হাত তলায় যাবে না, আর খবর নাই দুনিয়া কোন জায়গায় চলে গেছে, আর খবর থাকবে না। এখানে পাখির গোশত সহ কলার কাঁদি এবং আপনার জন্য এমন চমৎকার চমৎকার খাবার আয়োজন করা হয়েছে। সূরা আদ-দাহরের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়গুলো খুব চমৎকার করে আলোচনা করেছেন। সম্মানিত সুধী, অতএব সেই জান্নাতের শান্তিটা যেন কেড়ে না হয়, এই জন্য শয়তান মা হাওয়াকে বলছে আমি শুধু 2টা পরামর্শ দিতে আসছি, তার মানে শ্রীপুরের লাল আর সাদা বড়ি খাওয়াইতে আসছি, যাতে আপনারা খাইলে একেবারে জীবনের মতো জান্নাত পার্মানেন্ট হয়। কয় কেমনে? এটা হলো এই যে ওই যেই গাছের ফল খাইতে নিষেধ করছেন আল্লাহ তাআলা, ওইটা উদ্দেশ্য হলো আপনাদেরকে আমার মতো, আমার যা হাসর হয়েছে, এত সুন্দর জায়গা থেকে আমারে ধাক্কাইয়া বাইর করে দিছে, আমারে বলছে বাইর হও ফাখরুজ। আপনাদেরও 2 দিন পরে আল্লাহ তাআলা বলে দিবেন ফাখরুজ, আপনারাও বাইর হয়ে যান। কাজেই জান্নাতটাকে পার্মানেন্ট করতে গেলে ওই গাছের ফল তাড়াতাড়ি খাইয়া ফেলেন। খাইয়া ফেললে 2টা জিনিস হবে। কয় কি? একটা হলো জান্নাত পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে যাবে, জান্নাতটা হয়ে যাবে পার্মানেন্ট বসবাসস্থল, এখান থেকে আর কেউ আপনাদেরকে বের করতে পারবে না। আরেকটা হলো এই ফলটা খাইলে পরে জীবনের কোনোদিন জৌলুস, গায়ের কালার কোনোদিন নষ্ট হবে না, চামড়াগুলো কোনোদিন আস্তে আস্তে শুকাইয়া কোনোদিন এক হবে না, কোনোদিন বার্ধক্য বয়স জীবনে আসবে না। জোয়ান বয়স 33 বছরের যুবক যুবতী হইয়া পৃথিবীর মধ্যে জীবন যাপন করবেন। এমন একটা সুন্দর জীবন চান কিনা? মা হাওয়া একটু দয়া করে বলেন। মা হাওয়া বলছেন দরকার। কতক্ষণ না, এটা কি দরকার? এটা খুব দরকার। 33 বছরের জীবন হলো জান্নাতি মানুষের জীবন। কতক্ষণ? 33 বছরের জীবন হলো কি জান্নাতি মানুষের জীবন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতি মানুষেরা যখন আল্লাহর জান্নাতে যাবেন, আমার রাসূল বলেন উমরুহু কা উমরে ঈসা, তাদের বয়স হবে এক একজন ঈসা নবীর বয়সের মতো। তাদের এক একজনের বয়স হবে ঈসা নবীর বয়সের মতো। ঈসা নবীকে আল্লাহ তাআলা যখন আকাশে তুলে নেন, তখন ঈসা নবীর বয়স হয়েছিল 33 বছর। কত বছর? বয়সটাকে আল্লাহ তাআলা স্ট্যান্ড বাই ওই অবস্থায় রেখে দিয়েছেন। কিয়ামতের আগে যখন হযরত ঈসা পৃথিবীর মধ্যে আসবেন, তখন থেকে আবার নতুন করে বয়স অ্যাড হওয়া শুরু করবে, সুবহানাল্লাহ, যোগ হওয়া শুরু করবে। এখনো 33-এ উনি আছেন। জান্নাতি ব্যক্তিরা জান্নাতের মধ্যে যখন প্রবেশ করবেন, তাদের বয়স হবে কত? 33। ওয়াহুম মুকাহহালিন, প্রত্যেকের চোখের মধ্যে সুরমা লাগানো থাকবে। কি লাগানো থাকবে? সুরমা। ওয়া লিসানুহু কালিসানে মুহাম্মাদিন, জান্নাতি ব্যক্তিরা জান্নাতের মধ্যে আমার নবীর আরবি ভাষায় কথা বলবে। এবং ওয়ালাউনুহু কালাউনি ইউসুফ, গায়ের রং হবে হযরতে নবী ইউসুফের মতো। সুবহানাল্লাহ। ওয়াতুলুহু কাতুলে আদম, আমার নবী বলেন জান্নাতি ব্যক্তিরা এক একজন হবে বাবা আদমের মতো 120 হাত লম্বা। সবাই 120 হাত লম্বা। এখানে 4 ফুট 3 ফুট আর 5 ফুটের খবর নাই, বরং সবগুলো হবে কত? 120 হাত। সম্মানিত সুধী, সেই জান্নাতের মহানন্দের মধ্যে বেঁচে থাকার জন্য হযরতে মা হাওয়ার উপরে শয়তানের এত চমৎকার অ্যাডভাইস। কতক্ষণ না অ্যাডভাইজার হয়ে গিয়ে মা হাওয়াকে বলে দিচ্ছে, মা হাওয়া খবরদার, আমারে বাইর করে দিয়েছে, আমি এই ফলটা খাইলেই আমার কেউ বাইর করতে পারতো না, আপনি একটু খাইয়া ফেলেন। মায়েশা বলছেন চমৎকার, এত দূর থেকে এসে পরামর্শ দিছে, এইটা কি কম নাকি? দরদি তো কম না। কতক্ষণ না, কত দূর থেকে আসছে, কত 7 সাগর 13 নদী পার হইয়া আসছে, কত কষ্ট করিয়া জান্নাতের মধ্যে ঢুকছে। কাজেই নিশ্চয়ই তার পরামর্শটা এটা একটা ভালো পরামর্শ হবে। এই ভালো পরামর্শ কইরা কথা মনে করে গাছের কাছে যাইয়া ফল নিয়ে, এরপর ফল বাবা আদমের কাছে দিয়েছে। বাবা আদম তো আর একবারও জিজ্ঞেস করে নাই যে এই ঘটনা তো আর জীবনে ঘটে নাই। মা হাওয়া এতক্ষণ পর্যন্ত তো জানছে বাবা আদম সব খাইছে,
বউর উপরে স্বামীর এত বড় আস্থা, কতক্ষণ না। পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষের উপরে আস্থা রাখে, তাহলে সেই আস্থাটা একজন পুরুষ তার স্ত্রীর উপরে রাখে কিনা বলেন, জোরে বলেন। সারাদিন বাইরে থাকেন, ঘরে ফিরে আসার পরে স্ত্রী আপনাকে খাবার তুলে দেন, কোনোদিন আপনি একবারও মনে করেন নাই যে এটা সার্জেন্টের কাছে অথবা মেডিকেল এমন কোনো ব্যক্তির কাছে আমরা পাঠায় দেব, জেনে এটাকে সিভিল সার্জন পরীক্ষা করে আমার এই খাবারের মধ্যে আমার স্ত্রী সেখানে বিষ মিশিয়ে দিয়েছে কিনা, জীবনের ক্ষতিকারক কিছু মিশাইছে কিনা, কোনোদিন কোনো স্বামী পরীক্ষা করে না। এত বড় আস্থার জায়গা হলো আমার স্ত্রী। এই জন্য আমার নবী বলেন, খায়রুল মারআতি ইযা নাযারতা ইলাইহা সাররাতকা, পৃথিবীর শ্রেষ্ঠ নারী সেই নারী যার দিকে তাকাইলে পরে স্বামীর কলিজাটা শান্ত হয়ে যায়। কতক্ষণ? যার কাছে আসলে পরে স্বামীটা শান্ত হয়ে যায়, 8 ঘন্টা 12 ঘন্টার সমস্ত ক্লান্তি সবগুলো দূরে সরে যায় যদি স্ত্রীর মুখের দিকে একবার তাকায়। তার একটা মিঠা হাসি স্বামীর জীবনের 12 ঘন্টার ক্লান্তিকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন, নারীকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে তুমি কিন্তু পুরুষের থেকে এসছো, তুমি কিন্তু স্বতন্ত্র কেউ না, তুমি কিন্তু আলাদা মাটি নিয়ে পৃথিবীতে আসো নাই, আলাদা মাটির থেকে তুমি পৃথিবীতে তৈরি হও নাই। পৃথিবীতে তোমার অবস্থানটা তোমাকে মনে রাখতে হবে যে একটা পুরুষের দেহ থেকে তোমার সৃষ্টি হয়েছে, অতএব তোমার মূলটাকে কখনো অস্বীকার করা যাবে না। শান্তি পেতে গেলে ওই মূলের কাছে আবার ফিরে আসতে হবে, তোমাকে ওই মূলের পাশে তোমাকে এসে দাঁড়াতে হবে। ওই গাছের ছায়ার ভিতরে স্বামীর পাশেই তোমার মহাশান্তি, অন্য কোথাও তোমার শান্তি নাই। ভাইরা আমার, হযরতে মা হাওয়া তিনি ওই মুহূর্তে গাছের ফল নিয়ে এসে, নিষিদ্ধ গাছের ফল বাবা আদমের সামনে হাজির করে বাবা আদমকে দিলেন খান। বাবা আদম আর প্রশ্ন তুলেন নাই যে তুই এর আগে এমন কোনো ঘটনা ঘটে নাই। বাবা আদম মা হাওয়া দুইজনে মিলে যখন এক থালা থেকে ফল খাওয়া শুরু করছেন, খাওয়ার সাথে সাথে গায়ের পোশাক, জান্নাতি পোশাকগুলো খুলে যাওয়া শুরু করলো। বাবা আদম অবাক হয়ে গেলেন, হায় রে, এমন এক সুন্দর সাজে আল্লাহ আমাদেরকে সাজাই দিয়েছেন। পৃথিবীর মধ্যে কোনো বিউটি পার্লার এত সুন্দর করে কোনো পুরুষ নারীকে সাজাইতে পারে না। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর কোনো বিউটি পার্লার, সারা পৃথিবীর এমন কোনো ফ্যাশন নাই, এমন কোনো উত্তম পোশাকের এমন কোনো ব্যবস্থা নাই যে একটি মানুষের জন্য এত চমৎকার পোশাক কেউ দিতে পারে। হাদিস শরীফের মধ্যে এসছে, আমার নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা আদমের গায়ের কালার ছিল কেমন? নবী, মা হাওয়ার গায়ের কালার ছিল কেমন? সাদা থাকলেও, সাদা রং হলেও কত রকম সাদার মধ্যে কালার আছে, কি কোন ঠিক কিনা? আমরা আমেরিকা লন্ডন যাই, সাদা কত যে সাদা দেখি, তার সাদার শেষ নাই। কতগুলো আছে পানিয়া সাদা, কতক্ষণ কোনগুলো হচ্ছে এমনি ফেসকা সাদা, কতগুলো হচ্ছে গমের বর্ণের সাদা। সাদা কত যে কালার সাদা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের বর্ণের মধ্যে গমের রঙের বর্ণ ছিল। সুবহানাল্লাহ। তার মানে একেবারে ফেসকা সাদা না, আর একেবারে লাল সাদা না, কতক্ষণ না, বরং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন লাল আর সাদার কি মাঝখানে, মধ্যখানে, যা দেখতে নয়নাভিরাম। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীকে পূর্ণিমার রাতে আমি কখনো চাঁদের দিকে দেখি আর কখনো নবীর দেহ মোবারকের মুখের দিকে তাকাই, তখন এত সুন্দর মনে হয় যে আমার নবীর সামনে যেন আকাশের চাঁদ হার মেনেছে। সুবহানাল্লাহ। আকাশের চাঁদ কি? এই জন্য কবি বলেছেন, अगर वो हमारे नबी को देख लेती हाथों के बजाय अपने कलब को काट लेती। ওই মিশরের হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি আসক্ত হয়ে গিয়েছিল জুলাইখা তার বান্ধবীদের উত্তর দিয়েছিল। বান্ধবীরা প্রশ্ন করেছিল জুলাইখারে, তবে ইউসুফের উপরে এত দুর্বল হলে কেন? ইউসুফের উপরে কেন দুর্বল হয়েছি ভাষায় বলতে পারবো না, আমার এমন কোনো ভাষা নাই যেই ভাষা দিয়ে আমি ব্যাখ্যা করতে পারি। তবে একটা জিনিস হতে পারে, সেটা হলো আমি তোমাদের সামনে ইউসুফকে হাজির করব, তোমাদের সামনে ইউসুফকে হাজির করব।
মহিলারা সব রাজি হয়ে গেল। ভালো কথা, তোমার প্রেম যার উপরে তুমি নিবেদন করো তাকে তুমি একবার আমাদেরকে দেখালে আমরা বিষয়টা বুঝতে পারবো। জুলাইখা বলছেন এমনি এমনি দেখাবো না, শর্ত আছে। কয় কি শর্ত? কয় তোমাদের হাতে একটা করে আপেল দেব, আর আপেলের সাথে সাথে একটা ছুরি দিয়ে দেব। ইউসুফকে যখন আমি বের করে নিয়ে আসবো তখন তোমরা সেই ছুরি দিয়ে আপেল কাটা শুরু করবে। নারীরা বলছে বেশ ভালো কথা, এটা তো কোনো কঠিন শর্ত নয়, তুমি আপেল দাও, ছুরি দিয়ে কেটে শেষ খাওয়াটা আমরা খেয়ে নেব। ভাইরা আমার, তাই হয়ে গেল। প্রত্যেক বান্ধবীর হাতে জুলাইখা একটি করে আপেল এবং ধারালো একটি ছুরি তিনি দিয়ে দিলেন। পরিবেশন করার পরে হযরত ইউসুফকে যখন বের করে আনা হলো তখনই হযরত ইউসুফ আলাইহিস সালামকে আনার সাথে সাথে ওরা আপেল কাটা শুরু করলো। চোখে ইউসুফ আলাইহিস সালামকে দেখতেছে আর এদিকে আপেল কাটতেছে। আপেল কাটতে কাটতে আঙ্গুল পর্যন্ত কেটে ঝরে পড়েছে, আর সেদিকে কোনো খবর নাই। ওই নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখার সৌন্দর্যে এমন বিমোহিত হয়ে গিয়েছিল যে আপেল কাটতে গিয়ে আপেল কাটা শেষ হয়েছে, আঙ্গুল ঝরে পড়েছে, খবর নাই। আল্লাহ এত চমৎকার সৌন্দর্য দিয়েছেন, যদিও সৌন্দর্য অল্প সময়ের জন্য। কবি বলেছেন হুসনে সুরত চন্দে রোজা হুসনে সিরত মুস্তাকিল, হুসনে সুরত চন্দে রোজা হুসনে সিরত মুস্তাকিল, इससे खुश होता है आंखें उससे खुश होता है दिल, इससे खुश होते हैं आंखें उससे खुश होता है दिल। একটা সৌন্দর্য এই আছে, কিছুদিন পরে আস্তে আস্তে যখন পুরো হয়ে যাবে তখন সৌন্দর্য কোন জায়গায় লুকায় যাবে তার শেষ নাই। কিন্তু মানুষের আদর্শটা সবচেয়ে বড়। এই জন্য কবি বলছেন আদর্শ বেঁচে থাকে বহুদিন, সৌন্দর্য বহুদিন বেঁচে থাকে না। কবি বলেন হুসনে সুরত চন্দে রোজা হুসনে সিরত मुस्तकिल, इससे खुश होते हैं आंखें उससे खुश होता है दिल। এই সৌন্দর্য দেখে চোখটা শান্ত হয়, আর আদর্শ দেখে মানুষের কি কলিজা শান্ত হয়। হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে এমন সৌন্দর্য আল্লাহ দিয়েছেন, আকর্ষণীয় সৌন্দর্য। মিশরের আজিজে মিসরের স্ত্রী জুলাইখা হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের সেই সৌন্দর্য দেখে পাগলিনী হয়ে গেছে। নারীদের প্রশ্ন, এত বড় পাগলামি কেন? সেই পাগলামিটাকে প্রমাণ করতে গিয়ে নবী ইউসুফকে যখন তাদের সামনে হাজির করা হলো, আপেল কাটতে গিয়ে তাদের আঙ্গুল ঝরে পড়েছে। কবি বলেন ওই মিশরের মেয়েরা, জুলাইখার বান্ধবীরা যদি আমার নবীকে একবার দেখতো, ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাতের আঙ্গুল কেটেছে আপেল কাটা পরে, আর আমার নবীকে যদি দেখতো, अगर वो हमारे नबी को देख लेती हाथों के बजाय अपने कलब को काट लेती। যদি তারা আমার নবীকে একবার দেখতো তাহলে হাত আঙ্গুল কাটছে, নবীকে দেখলে তারা কলিজা কেটে ফেলতো। কথা নিজের হার্ট সবগুলো অ্যাটাক করে, হার্ট অ্যাটাক হয়ে যেত পুরা, যে কোন সৌন্দর্যের মহান নবী। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, জান্নাতি ব্যক্তিদের গায়ের রং হবে হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের গায়ের রং। হযরত বাবা আদম আলাইহিস সালামকে সম্পর্কে আমার নবীকে প্রশ্ন করা হয়েছে, নবীজি বলেন তো বাবা আদমের গায়ের কালার ছিল কেমন? কথা বল, এটা কেমন কালার ছিল? ঠিক এমনি করে মা হাওয়ার গায়ের কালার ছিল কেমন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই মুহূর্তে নিজের হাত মোবারকের আঙ্গুলগুলো তিনি দেখাই দিয়ে দিলেন। শোনো, এই হাতের আঙ্গুলের মাথার উপরে যে নখগুলো আছে, এই নখগুলো কেমন? নখগুলো দেখলে তোমরা দেখবে এটা গ্লেস দিচ্ছে। কতক্ষণ না কি দিচ্ছে? গ্লেস দিচ্ছে না? যেমন এই চমকাই উঠছে, বিদ্যুৎ যেমন চমকায়, আছে না? নিজের নখের দিকে তাকান। বাবা আদম মা হওয়ার দেহের মধ্যে আল্লাহ তাআলা যে কালার দিয়েছেন সেটা হলো নখের কালার। আর নখের কালারটা এটা এমন যে আদমের সামনে মা হওয়া দাঁড়াইলে পুরা তার আয়নার মতো ছবিটা তার দেহের মধ্যে দেখতে পেতেন। আর বাবা আদমের ভিতরে মা হাওয়া যখন সামনে দাঁড়াতেন, আদমের ভিতরে হযরতে মা হাওয়া তার পুরা ছবি তিনি দেখতে পেতেন। সুবহানাল্লাহ, এত মহা সুন্দর এবং সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা এই আদম এবং হাওয়াকে কি করেছেন? তৈরি করেছেন। কিন্তু গন্ধম ফল খাওয়ার কারণে বিপদটা হয়েছে এত বড় যে আল্লাহ তাআলা আস্তে করে সেই কালারটাকে ডিসকালার করে ফেললেন। ওই কালার আর কালার নাই।
পৃথিবীর মানুষ যেন বাবা আদম এবং হাওয়ার কালারটা বুঝতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির পা এবং হাতের 10টা 20টা আঙ্গুলের মধ্যে তিনি সেই কালারটাকে দিয়ে রেখেছেন, যাতে সে বুঝতে পারে তার বাবা, তার সেই আদি পিতা, আদি মাতা মা হাওয়া এবং বাবা আদমের গায়ের কালার কেমন ছিল। পৃথিবীর মধ্যে আসার আগে আল্লাহর জান্নাতের মধ্যে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে যদি কালার ডিসকালার হয়ে যায়, কতক্ষণ না, যদি দেহের রঙের পরিবর্তন হয়, যদি ওই কালার দূর হইয়া এমন একটা কালার চলে আসে, তোমরা খবরদার আল্লাহর অবাধ্য হইও না, তাহলে তোমাদেরও কিন্তু জীবনে এমন কিছু বিপাক চলে আসবে, যে বিপর্যয় চলে আসবে, যেটাকে সামাল দেওয়ার মতো ক্ষমতা তোমাদের নাই। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, হযরতে মা হাওয়া বাবা আদমের কাছে খাবার পরিবেশন করলেন। ওই খাবার খাইয়াই পোশাকগুলো সব খুলে পড়া শুরু করলো। দুইজনই এমন হয়ে গেল যে এখন আর তাদের গায়ে কোনো পোশাক নাই। এই পোশাকহীন অবস্থায় বাবা আদম মা হাওয়া একে অপরকে লজ্জা করা শুরু করলেন, একে অপরের সামনে মহা লজ্জিত হয়ে গেলেন। মা হাওয়া কেমন করে বাবা আদমের সামনে দাঁড়াবেন, বাবা আদম কি করে মা হাওয়ার সামনে তিনি দাঁড়াবেন। দুইজনে মিলে গোটা জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করলেন। জান্নাতি গাছের কাছে গিয়ে বাবা আদম মা হাওয়া আবেদন করা শুরু করলেন, গাছ রে, এই মুহূর্তে ইজ্জত ঢাকার মতো পাতা তুমি দিয়ে দাও। জান্নাতি গাছগুলো বলা শুরু করলো, আমরা কোনো মতেই দিতে পারবো না, যেহেতু সেই পোশাক যিনি খুলে নিয়েছেন তিনি কে? আল্লাহ। তার নির্দেশ ছাড়া আমরা আপনাকে কোনো পোশাক দিতে পারবো না। শেষ পর্যন্ত নিম গাছের কাছে যাইয়া বাবা আদম মা হাওয়া অনুরোধ জানালো, কেউ আমাদেরকে গাছের পাতা দেয় নাই রে, তুমি গাছ নিম দয়া করে আমাদেরকে গাছের পাতা দাও। যদি আমাদের বংশধর বেঁচে থাকে তাহলে কিয়ামত পর্যন্ত ওই বংশ তোমাদের প্রতি শ্রদ্ধা জানাবে, তোমার প্রতি আদর জানাবে। কোন সুবহানাল্লাহ। তাই হয়ে গেল ভাইরা আমার, বাবা আদম মা হাওয়াকে এই নিম গাছ বাবা আদমকে 3টা পাতা দিল লজ্জা ঢাকার জন্য, মা হাওয়াকে 5টা পাতা দিয়ে লজ্জা নিবারণের ব্যবস্থা করলো। এর থেকেই পৃথিবীর মধ্যে মহিলাদের মৃত্যুর পরে কাফন হয় 5টা, আর পুরুষের কাফন হয় কয়টা? 3টা। মহান জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম মা হাওয়াকে বলেন, এহেবেতু, বের হও। ওই যে শয়তানকে আল্লাহ বলছে ফাখরুজ, আর এখানে আল্লাহ তাআলা একটু ভাষাটা শালীন করছেন। কোন সুবহানাল্লাহ। শয়তানকে দিয়ে আল্লাহ তাআলা এমন ভাষা ইউজ করছেন, যাকে যেমন যেমন কুকুর তেমন কি মুগুর। কতক্ষণ না দেখেন, এই জন্য কোরআন আমাদেরকে ভাষা শিখায়, ব্যবহার করা যাবে না। কতক্ষণ না একেবারে ইয়ে করা যাবে না। আপনি আপনার একেবারে নিচের দারোয়ান, আপনি বলছেন আপনি কেমন আছেন? স্যার স্যার আপনি বসেন, আপনি তারা স্যার শুরু করলেন, আপনি তারা এইটা শুরু করলেন, তো আপনি দেখবেন আপনার মাথার উপরে বসে, তখন সে দেখবেন ওখানে ব্রাশ ফায়ার শুরু করবে। কথা বুঝতে পারে, তখন আপনাকে মানবে না সে। কথা বুঝতে পারছেন? এই জন্য আনজিলিন নাসা আলা কাদরে মানাজিলিহিম। কোন সুবহানাল্লাহ। আনজিলিন নাসা আলা কাদরে মানাজিলিহিম। মানুষকে যার যে মঞ্জিল, যার যে মানসাব, যার যে স্ট্যাটাস, যার যে অবস্থান, তাকে সেখানেই তুমি রাখো। খবরদার এর সে উপরে উঠাইও না, এর সে নিচেও দিও না। উপরে যদি উঠাও তাহলে কিন্তু তোমার শেষ করবে, আর নিচে যদি নামাও তাহলে দেখা যাবে যে তার উপরে বেইনসাফি হয়ে যাবে, জুলুম হয়ে যাবে, অত্যাচার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এটাই হলো আমাদের ধর্মের মূল বৈশিষ্ট্য। সম্মানিত সুধী ভাইরা আমার, আল্লাহ তাআলা বলে দিলেন, বের হয়ে যাও তোমরা জান্নাত থেকে। বাবা আদম মা হাওয়াকে বের করে দেওয়া হলো। বাবা আদম মা হাওয়াকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। ওই নিষিদ্ধ গাছের ফলের ষড়যন্ত্র করেছে শয়তান। এই কথাটা পাদ্রীরা বিবেচনায় আনে নাই। কতক্ষণ না এই কথাটা ইহুদি পণ্ডিতরা মাথায় আনে নাই। তারা বলছে যে বাবা আদমকে জান্নাত থেকে নামাবার একমাত্র ষড়যন্ত্রকারিণী হলেন কে? মা হাওয়া। মা হাওয়ার উপরে অপবাদ দিয়ে তারা এখন বলছে যে না, মা হাওয়া এর জাতি হলো আমার মা, কাজেই এই মায়ের দিকে তাকানো যাবে না, মায়ের দিকে তাকাইলে গুনাহ হবে। দেখছেন প্রত্যেকে কোন হিসাব মিলাইছে। এটা হলো ইহুদি পণ্ডিতদের বক্তব্য। আজ থেকে 50 বছর আগে তাদের কাউন্সিলের অধিবেশন, যারা মানুষ না, নারীদেরকে তারা মানুষ বলতে চায়। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, পৃথিবীর মধ্যে কোনো মাতৃ দিবস নাই, কোনো মা দিবস নাই। পৃথিবীর প্রতিটি মুহূর্তে মা দিবস।
কতক্ষণ না, এটা নয়। আমরা আমেরিকা, লন্ডন যখন যাই তখন সেখানে সেমিটারি, যেগুলো কবরস্থান, যেখানে খ্রিস্টানদেরকে দাফন করা হয়, খ্রিস্টানদেরকে যেখানে কবর দেওয়া হয়, মাটি দেওয়া হয়, ওই খ্রিস্টানদের তাদের মাটি দেওয়ার স্থান, যেটাকে তারা সেমিটারি বলে, এই সেমিটারির মধ্যে আমরা দেখেছি যে তারা ওই বছরের একদিন তারা বিশ্ব মা দিবসে তারা মাকে একটা গোলাপ ফুল, লাল গোলাপ ফুল দেয়। অথবা বৃদ্ধাশ্রমে, ওল্ড হোমে যে মাগুলো, সেখানে ছেলে তার অজান্তে, ছেলে মা আর বাবার অজান্তে তাদেরকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ওখানে দিয়ে দেয়, যে যাতে মাকে আর ঘরে পালতে না হয়, বাবাকে পালতে না হয়। কত বড় যে জঘন্যতম কাজ চলছে। এরা বছরে একটা করে লাল ফুল দিয়ে মাকে সন্তুষ্ট করে। ইসলাম একটা মায়ের জন্য, মায়ের অবদানের জন্য, মায়ের সম্পর্কে ইসলাম স্পষ্ট করে বলে দিয়েছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। সুবহান আল্লাহ। আল্লাহ বলছেন, রে বান্দা তুমি শোনো, তোমার প্রতি আমি আদেশ জারি করলাম, মায়ের প্রতি ভালো নজর রাখবে, খবরদার মায়ের সাথে খারাপ ব্যবহার করবে না, বাবার সাথে খারাপ ব্যবহার করবে না, বরং ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াগফির লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই মা, আমার মা নারী হওয়ার পর আল্লাহ তাকে কত বড় সম্মান দিচ্ছেন। আমার আল্লাহ বলছেন, সেই মা তোমাকে গর্ভে রেখে কত কষ্ট বহন করেছেন, কষ্টের উপরে কষ্ট, তোমাকে 2 বছর দুধ পান করাইয়া এই পৃথিবীতে একজন শান্ত সুন্দর শিশু উপহার দিয়েছেন। বিশ্বনবী বলেন, মায়ের বুকের দুধ যে খায় নাই তাকে সেনাবাহিনীতে ভর্তি করা যাবে না। আল্লাহর নবী বলেন, ওয়াহুয়া ইউদাসিরুহু, সৈন্য হিসাবে সে যদি যায় আর ঘোড়ার পিঠে চড়ে যদি এমন মায়ের দুধ না খাওয়া কোনো সন্তানকে যদি যুদ্ধের ময়দানে পাঠানো হয়, তাহলে ঘোড়া যখনই ভেলকি দিবে, যখনই শত্রুকে প্রতিহত করার জন্য লাফিয়ে উঠবে, তখন মায়ের দুধ না খাওয়ার কারণে এই শিশুটা মায়ের দুধ খায় নাই, এই যোদ্ধাটা মায়ের দুধ পান করে নাই, যে কারণে ওইখান থেকে সে পিছলায় পড়ে যাবে। আর মায়ের বুকের দুধ যদি কারো খাওয়া থাকে, তাহলে 1000 বারও যদি লাফাইয়ে উঠে ঘোড়া, যুদ্ধের ময়দানে কোনোদিন সে তার পিঠ থেকে পিছলায় পড়বে না। মায়ের বুকের দুধের দাম এত বড়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই পবিত্র কোরআন মাজিদের সূরা আন-নিসার মধ্যে এই সকল বিষয়, কোরআন ব্যাপী এই সমস্ত কথা বলা হয়েছে, যাতে নারীরা বুঝতে পারে পুরুষরা কারা, আর পুরুষরা যেন বুঝতে পারে নারীরা কারা। এই 2 দলের মধ্যে যেন একটা বুঝ ব্যবস্থা থাকে। চিৎকার দেখুন না সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত, শুধু আলোচনা তো অনেক বড়, সূরা আন-নিসা, এটা তো একটা জায়গায় আমি কথা বলতে পারছি না। নারী আর পুরুষ দুইজনের সৃষ্টির ইতিহাস আল্লাহ শুরু করছেন। কেন? গোটা কোরআনে অন্য কথা আছে, সেখানে ছেলে কেমনে জন্ম নিছে তা আছে, মেয়ে কেমনে জন্ম নিছে তাও আছে। পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। কাউকে তো আমি শুধু মেয়ে দেই, ছেলে দেই না। কোন পরিবারে শুধু মেয়ে দেই, তাদেরকে ছেলে দেই না। কাউকে ছেলে দেই, মেয়ে দেই না। কাউকে ছেলে মেয়ে মিক্স করে দেই, আর কাউকে ছেলে মেয়ে কিছুই না দিয়া শুধু সাধারণ অবস্থায় রাখি। আমি এত বড় ক্ষমতার অধিকারী, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, গোটা জগৎ সমূহের একক ক্ষমতাধর আমি একমাত্র আল্লাহ। সেই জান্নাত থেকে নামিয়ে দেওয়া হয়েছে, যদিও শয়তানের শাস্তি আল্লাহ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সে শয়তান মালউন, মাবউস, মালউন, কথা কন না। ঠিক অনুরূপভাবে এই শয়তানের সাথে যারা দুস্তি করে, শয়তানকে যারা সাহায্য করেছে, বাবা আদম হাওয়াকে যারা বিভ্রান্ত করার সহযোগিতা করেছে, তার মধ্যে সাপ এবং ওই ময়ূর
সাপ এবং ময়ূরকে আল্লাহ শাস্তি দিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত সাপ কোনোদিন মানুষের কাছে ভালো হবে না, সাপ দেখলেই মারো। আর ময়ূরকে আল্লাহ শাস্তি দিয়েছেন তার কুদরতি ক্ষমতার শাস্তি, আর সে শাস্তি হলো ওই শয়তানকে সাহায্য করার কারণে আল্লাহ তাআলা এখন তার পেট থেকে স্বাভাবিকভাবে বাচ্চা প্রসবের আল্লাহ ব্যবস্থা বন্ধ করে দিয়েছেন। এখন এই ময়ূর যেটা, এটা বাচ্চা প্রসব করে মুখ দিয়া, মুখ দিয়া, এটা তার জন্য একটা শাস্তি, আল্লাহর পক্ষ থেকে কি শাস্তি। কথা কি বুঝতে পারছেন? যা হোক, যে কথাটি বলতেছিলাম যে জগতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদম এবং মা হাওয়া, খ্রিস্টান পাদ্রীরা বলছে যে মা হাওয়া তিনি যদি ওই নিষিদ্ধ গাছের ফল না খাওয়াতেন তাহলে আমরা জান্নাতেই থাকতাম, মাংনা খাইতাম আর খালি টোটো করে ঘুরতাম। কথা বুঝেন নাই? টোটো বুঝেন তো? জানেন না? এখন লেখা যায় টোটো, তার মানে টোটো করে ঘুরতাম। কথা বুঝতে পারছেন? টোটো করে ঘুরতাম, শুধু খালি ঘুরতাম, যেখানে ইচ্ছা সেখানে যাইতাম, পয়সা লাগতো না, প্লেন ভাড়া লাগতো না, এখানে কিছুই লাগতো না, নৌকা ভাড়া লাগতো না, তারপরে কি বলে ওই স্টিমার ভাড়া লাগতো না, কিছুই লাগতো না। না না না, আল্লাহ হচ্ছে আমরান কানা মাফউলা। আল্লাহ তাআলা চান পৃথিবীকে যেভাবে সাজাতে ঠিক সেভাবে তিনি সাজিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব জগতের মধ্যে বাবা আদম এবং মা হাওয়া এদের আগমন ঘটেছে, এটা আল্লাহর ইচ্ছা, কিন্তু তা না করে তারা বলছেন এখানে বাবা আদমকে বিভ্রান্ত করেছেন মা হাওয়া, কাজেই বাবা আদম এখানে নির্দোষ। অতএব বাবা আদমকে তারাও দোষারোপ করতে চায় না, কিন্তু একদল লোক তাকেও দোষারোপ করে। আমার আল্লাহ বলছেন না, এখানে মূলত আদম আলাইহিস সালাম বিভ্রান্ত এই কারণে যে ফানাসি আদম ভুলে গেছেন জিনিসটা, তাই নিষিদ্ধের ব্যাপারটাকে তিনি ভুলে গেছেন। তবে ওয়ালাম নাজিদ লাহু আজমা, আদম আমার আদেশকে লঙ্ঘন করবে এমন কোনো ইচ্ছা তার ভিতরে ছিল না। সেই নারীকে ইসলাম প্রতিষ্ঠা করেছে, রানীর আসনে বসাই দিয়েছে ইসলাম সেই নারীকে বসিয়ে দিয়েছে এমন এক আসনে যে তাদের পায়ের নিচে সন্তানের বেহেশত ঘোষণা করেছে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আমার নবী বলেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। বিশ্ব নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। অতএব মা বাবাকে যদি তুমি অশ্রদ্ধা করো তাহলে তুমি যত বড় দরবেশ হও, ওলি হও, তসবিখানা যদি 1000 দানার হয় কোনো কাজ হবে না, বরং তোমাকে ওই মা বাবার জন্য জীবন উৎসর্গিত করলে পরে আল্লাহর জান্নাত তুমি পাবে, না হলে তুমি পাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটু ডিফারেন্স করছেন যে নারী এবং পুরুষের সৃষ্টির কথা বলে পৃথিবীতে কিভাবে মানুষগুলো ছড়িয়ে পড়লো, যাতে ওই ডারউইনের মতবাদে কেউ যেন বানরের গোষ্ঠী হইয়া মানুষের মতো একটা পবিত্র জীবনকে যেন অপবিত্র মনে না করি। কথা কন না? আমরা হলাম আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ মাখলুক, পবিত্র মাটি দিয়ে আমাদেরকে তৈরি করা হয়েছে, যে মাটিটা আল্লাহ নিজেই সিলেকশন করেছেন, যেটা হযরতে জিবরিলের মাধ্যমে এনে বাবা আদমকে সৃষ্টি করা হয়েছে। বাবা আদমকে যেটা সৃষ্টি করা হয়েছে প্রায় 40 মণ মাটি দিয়া। কত? 40 মণ মাটি দিয়া। সারা পৃথিবীর বিভিন্ন কালারের মাটি যোগ করা হয়েছে। এই জন্য আমাদের কালার গোড়া এখন আদম সন্তানের মধ্যে এক একটা এক এক রকম হয়ে আসছে। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত সুধী, এটার উপরে আরো কিছু আলোচনা হবে, তারপর ইনশাল্লাহ আমরা সামনে আগাবো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ বলেন মনে রাখবে একটি জীবন থেকে আমি সৃষ্টি করেছি জগৎ, আর সেই জীবনের থেকে এসেছে তার স্ত্রী, তারপরে হাওয়া, আর সেই বাবা আদম এবং হাওয়া থেকে আজকের পৃথিবীর পুরুষ এবং নারী, এর বাইরে অন্য কিছু নয়। অতএব তোমাদের মধ্যে যে আত্মীয়তার বন্ধন রয়েছে, তোমাদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক রয়েছে, এ কথা মনে ভুলে যেও না। খবরদার যে তুমি তোমার ভাইকে অস্বীকার করবে, তোমার বোনকে অস্বীকার করবে, তারও অধিকার সম্পর্কে তুমি যদি তাদেরকে বঞ্চিত করো, তাহলে এর উপরে তোমাকে শাস্তি দেওয়া হবে, তোমাকে প্রশ্ন করা হবে। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ কিন্তু পাহারাদারি করতেছেন যে কে তার আপন আত্মীয়ের সাথে দুর্ব্যবহার করছে, কে তার আত্মীয়তার হক নষ্ট করছে, কে তার অধিকার থেকে বঞ্চিত করছে, আল্লাহ কিন্তু তার নজরদারি করছেন। সুবহানাল্লাহ। রাকিবা শব্দের অর্থ নজরদারি করা, পাহারাদারি করা, নেগেহবান, অর্থাৎ আল্লাহ নজরে নজরে রাখতেছেন। সুবহানাল্লাহ। আজকে এ পর্যন্ত, আগামীতে বাকিটা ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন।
اللهم يا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين تفسيرুল কোরআন মাহফিলে যারা কষ্ট স্বীকার করে এসেছেন আল্লাহ সবার উপস্থিতিকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ মিলাদ মাহফিল হলো, আল্লাহ মেহেরবানি করে দরুদ ও সালামের হাদিয়াগুলো সোনার মদিনায় নবীজি রওজা মুবারকায় বখশিশ করে দেন। মাবুদ জনাব ডক্টর সৈয়দুল আনোয়ার সাহেব, আয় আল্লাহ পাক তার জন্য, তার পরিবার বর্গ, আপনজন, আত্মীয় স্বজন সবার জন্য দোয়া চেয়ে মিলাদের আয়োজন করেছেন। আল্লাহ মেহেরবানি করে কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ এর হাদিয়াটুকু সোনার মদিনায় নবীজি রওজা মুবারকায় বখশিশ করে দেন। যত নবী রাসূল এসে গুজরে গেছেন, নবীজির সাহাবায়ে ইকরাম শুহাদায়ে জাব, আজ পর্যন্ত কুল আলমে যত মুমিন মুমিনা আসমানের নিচে জমিনের বুকে শুয়ে আছেন, আল্লাহ সকলের রূহের হাদিয়াগুলো বখশিশ করে দেন। রব্বুল আলামিন জানে নাই কার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কার মা কবরবাসিনী হয়েছেন। আয় আল্লাহ পাক, এমনও হয়েছে বহুদিন যাবত মায়ের কবরের পাশে যাওয়া হয় নাই, বাবার কবরের পাশে গিয়ে হাজিরা দেওয়ার সুযোগ হয় নাই। রব্বুল আলামিন যেই মা বাবা কলিজার টুকরা মনে করে জীবনের সব কিছু উজাড় করে দিয়েছেন, আল্লাহ সেই মা বাবা যাদের কবরে, আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ পাক মা বাবার জন্য নবীজির সঙ্গী হয়ে হাসরের ময়দানে আরশের ছায়া মঞ্জুর করে দেন। আয় আল্লাহ পাক আজকের যারা যারা দোয়া চেয়েছেন সকলের দোয়াগুলো কবুল করে নেন। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গানা বেগানা যারা যেখানে কবরে, আল্লাহ সকলের রূহের হাদিয়া বখশিশ করে দেন। রব্বুল আলামিন আমাদের ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার পরিজন সবাইকে আল্লাহ সুস্থ রাখুন, ভালো রাখুন। জনাব ডাক্তার সৈয়দুল আনোয়ার সাহেব, তার পরিবার সহ আল্লাহ যে নিয়ত তিনি করেছেন সকলের উপরে রহম নাজিল করুন। ছেলে মেয়েদের মা বাবার অনুগত বানায় দেন, বেনামাজিকে নামাজি বানায় দেন, বেরোজদারকে রোজাদার বানায় দেন, পথহারাকে আল্লাহ হেদায়েতের পথ দেখিয়ে দেন। রব্বুল আলামিন অসুস্থ রোগীদেরকে আল্লাহ শিফা দান করুন। আল্লাহ আমার ঘরে আমার মা, আল্লাহ তাকেও আপনি পূর্ণ সুস্থতা দান করুন। রব্বুল আলামিন আল্লাহ সকলের দিল দেখে দেখে আপনি তাদের দোয়াগুলো কবুল করে নেন। এবারে গাহিলাত্র এলাকার উপরে মসজিদ কমিটি, মুসল্লি ভাই আমরা যারা, আমাদের উপর রহম নাজিল করুন। আল্লাহ খাস করে আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দান। আমাদের দেশটির উপর রহম নাজিল করুন। কাবা ঘর, বিশ্ব নবীর রওজা জিয়ারত নসিব করে দেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.